যুক্তরাজ্যের বিশেষজ্ঞ মেডিকেল দল শুরু করেছে খালেদা জিয়ার চিকিৎসা। ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন হবে দেশে, বলেন প্রধান উপদেষ্টা। দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। নির্বাচনের জোয়ারে আছে দেশ, শতাব্দীর ভালো নির্বাচন চায় ইসি সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত, চেয়ে হাইকোর্টের রিট। মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই বেড়েছে ভোজ্য তেলের দাম, বললেন বাণিজ্য উপদেষ্টা। রাক্ষস সিনেমায় সিয়ামের নায়িকা হচ্ছেন ইধিকা। ইউরোপ যুদ্ধ চাইলে এক্ষুনি প্রস্তুত রাশিয়া, পুতিন। বিপিএল এর সূচি প্রকাশ, কবে, কোথায়, কখন, কার ম্যাচ। ল্যাটিন বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা 4 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল শুরু করেছে চিকিৎসা। বুধবার দুপুরে দলটি হাসপাতালে পৌঁছায় এবং পৌঁছানোর পরই অংশ নেয় চিকিৎসা কার্যক্রমে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিল। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসক দলটি প্রথমেই সিসিইউতে গিয়ে পর্যবেক্ষণ করেছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। পরে তারা স্থানীয় মেডিকেল টিমের সাথে চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে। জাতি এই নির্বাচন নিয়ে গর্ব করবে। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সরকার, আর সেক্ষেত্রে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আজ সকালে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, হত্যার উদ্দেশ্যে আমাকে গুম করেছিল শেখ হাসিনা। দেশ বর্তমানে নির্বাচনের জোয়ারে আছে, সবাই শতাব্দীর ভালো নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কথা বলেন তিনি। এ সময় ইসি সচিব আরও বলেন, গণভোট 4টি প্রশ্নের উপর, উত্তর শুধু একটা, পুরো প্যাকেজ থেকে ভোট দেবেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেছে বাংলাদেশ কংগ্রেস। বুধবার দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম হাইকোর্টে এই রিটটি আবেদন করেন। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও রুল চাওয়া হয়েছে রিটের। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত চাওয়া হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই বেড়েছে ভোজ্য তেলের দাম, বললেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় উপদেষ্টা আরও বলেন, দাম বৃদ্ধি নিয়ে পদক্ষেপ নেবে সরকার। এর জন্য আলোচনার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। এদিকে গত কয়েকদিন ধরে পূর্ব ঘোষণা ছাড়াই প্রতি লিটার সয়াবিন তেল 9 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ভোক্তা পর্যায়ে। সম্প্রতি আন্ধার সিনেমার শুটিং শেষ করেছেন ঢালিউড তারকা সিয়াম আহমেদ। সিনেমাটির কাজ শেষ করে প্রস্তুতি নিচ্ছেন আরেকটি নতুন ছবি রাক্ষসের জন্য। বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল ছবিটির নায়িকা নিয়ে। অবশেষে গুঞ্জনের ইতি টেনে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবিটির নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। চলতি সপ্তাহেই চুক্তিপত্র স্বাক্ষর হওয়ার কথা রয়েছে ইধিকার সাথে। ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না রাশিয়া, তবে ইউরোপ যদি লড়াই করতে চায় তাহলে প্রস্তুত আছে রাশিয়া, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ায় সফররত ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ ও জামাতা জাভেদ কুশনারের সাথে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ইউরোপের সরকারগুলোর বিরুদ্ধে শান্তি প্রক্রিয়াকে হত্যার অভিযোগ তুলেছেন পুতিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। এবার টুর্নামেন্ট শুরু হবে 26 ডিসেম্বর, আর ফাইনাল হবে আগামী 23 জানুয়ারি। টুর্নামেন্টের মোট 34টি ম্যাচ অনুষ্ঠিত হবে 3টি ভেন্যু, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। সিলেট পর্ব দিয়ে শুরু হয় এবারের বিপিএল এর উদ্বোধনী ম্যাচে খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স। ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনার ফুটবল ক্লাব অ্যাথলেটিকো চার্লোন। আজ সকালে তাদের বহনকারী ফ্লাইট নামে ঢাকায়। এর আগে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে ব্রাজিলের ফুটবল ক্লাব সাও বার্নার্দো। আর্জেন্টিনা, ব্রাজিলের অনূর্ধ্ব 20 দল ও ফিউচার স্টার বাংলাদেশ, এই 3 দলকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ল্যাটিন বাংলা সুপার কাপ। 5 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে বলে জানান আয়োজকরা।